আগামী 2026 সাল থেকে ইউরোপে একটি ওয়ার্ক পারমিট দিয়ে পুরো ইউরোপের যতগুলো সেনজেন কান্ট্রি আছে সবগুলোতে জব করা যাবে। তার মানে হচ্ছে যারা লিগেলভাবে আসবেন এবং লিগেলভাবে এসে যাদের টিআরসি কার্ড হবে তারা তাদের যে কোনো দেশের টিআরসি কার্ড দিয়ে, মানে সেনজেন যে কোনো দেশের টিআরসি কার্ড দিয়ে আপনি ইউরোপের যে কোনো জায়গায় আপনি চাইলে জব করতে পারেন। এই রুলসের উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ক যে মানে লেবার শর্টেজ কমানোর জন্য। তো যাদের স্কিল আছে এবং যাদের যোগ্যতা আছে তারা ওই যোগ্যতা অনুযায়ী কিন্তু যে কোনো দেশে চাইলে কাজ করতে পারবে। তো এটি হওয়ার আসলে সম্ভাবনা রয়েছে, আমি বলবো না যে এটি 100% হবে, এরকম একটি ল আসতেছে। তবে ইউরোপের দুই একটি দেশ ছাড়া বাকি সবগুলো দেশে কিন্তু এটার সাথে একমত প্রকাশ করেছে যে আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে দরকার ইউরোপের জন্য। যে অনেক দেশে দেখা যায় যে লেবারের সংখ্যা বেশি, জবের ক্রাইসিস, জব পাওয়া যাচ্ছে না। আবার অনেক দেশে দেখা যাচ্ছে যে লেবার পাওয়া যাচ্ছে না, জব আছে কিন্তু স্কিল ওয়ার্কার পাওয়া যাচ্ছে না। তো এটি হওয়ার কারণে যারা ইউরোপে লিগ্যালভাবে আসবেন এবং কার্ড থাকবে তারা কিন্তু এই সুবিধাটা পাবেন। আরও একটি দিক হচ্ছে যে যারা ইলিগেল রয়েছে তাদেরকে কিন্তু ইউরোপে রাখবে না। বিগত আগামী কয়েক বছরের মধ্যে কিন্তু আরও কয়েকটি ল দেখা যাবে যে যারা ইলিগেল আছে তাদের কিন্তু বিভিন্ন দেশ থেকে ডিপোর্ট করা হচ্ছে। পর্তুগাল থেকে ডিপোর্ট করা হচ্ছে, যেখানে আগে পর্তুগাল থেকে কখনও ডিপোর্ট করার রেকর্ড নেই, এখন কিন্তু সে পর্তুগাল থেকে ডিপোর্ট করা হচ্ছে। প্লাস হচ্ছে ইতালি থেকে ডিপোর্ট করা হচ্ছে, জার্মানি থেকে ডিপোর্ট করা হচ্ছে, ফ্রান্স থেকে ডিপোর্ট করা হচ্ছে। তো আগামীতে কিন্তু আরও সবগুলো দেশে কিন্তু ইলিগেল লোক রাখবে না। তো যারা ইলিগেলভাবে আসবেন, মানে সাগর পথে বা অবৈধ পথে, মানে বাই রোডে আসবেন ভিসা ছাড়া, তারা কিন্তু এখানে কিন্তু ভালো কোনো কিছু করতে পারবেন না। তো আমি সবসময় ইলিগেলভাবে আসার জন্য যেই আপনারা যারা আছেন তাদেরকে কিন্তু আমি একটাই কথা বলি, কখনো ইলিগেলভাবে আসবেন না, বৈধ উপায়ে আসুন এবং ইউরোপের যে সকল সুযোগ সুবিধা সেটা গ্রহণ করুন এখান থেকে।